দেখো আমরা যাচ্ছি আজকে ঘট পুজো দেখতে। আমরা জীবন মানে প্রথমবার এই ঘট পুজো না কি বলে আমি জানি না, ইউপি বিহারিদের হয়। আমি প্রথমবার যাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। আমি কিন্তু পেছন থেকে তোমাদের দেখাচ্ছি। প্রথম থেকে ভিডিওটা একটু উল্টোপাল্টা এডিট করা হয়ে গেছে, তবু দেখে নাও কতটা সুন্দর দেখতে পাচ্ছ সাজিয়েছে। আমরা আমরা এখানে আমি 13-14 বছর আছে, এরকম হয় আমি জানিই না। প্রতি বছর করে এরকমই অনুষ্ঠান করে। আর এই বছর আমার তো দাদাভাই অন্য সবাই বলছিল যে এরকম এরকম ঘট পুজো হয়। ঘট পুজো না, ছট পুজো না কি বলে আমি জানি না সঠিক। তা দেখো এইবার প্রথমবার আসলাম, খুব ভালো দেখতে। আর আমি তো কি বলবো লাস্টের দিকে এসেছি। দেখো কি আমি কথা বলছিলাম, কিন্তু এখানে একদম ভয়েসটা কেটে না দিয়ে উপায় ছিল না। এত আওয়াজ, আর এত মাইকের আওয়াজ, গান হচ্ছে, মানে প্রচুর আওয়াজ। ওই জন্য ভাবছি ওভার ভয়েস দিয়ে। দেখতে পাচ্ছ আমি কথা বলেছিলাম, আমি আর বৌদি গেছিলাম দেখতে। এবার দেখে নাও আমি জলের মধ্যে কী করছে, দেখো ওরা স্নান করছে প্রথমবার দেখে। আর এদিকে দেখো কেমন পুজো। যারা যারা ইউপি বিহারিরা যদি কেউ দেখো বাইরের লোক, তারা তো বুঝতে পারবে কী করে পুজো হয়। আর এই প্রথমবার দেখে বেশ ভালো লাগছে, কত লোক। আর আমি গেছিলাম লাস্টের দিকে, শেষের মুহূর্তে, কিন্তু আমি প্রথম দিকে গেলে মানে এতে সুন্দর হয়। আমি দেখি গত বছর হলে আমরা যাবো। আমি এইবার প্রথম গেছি, তো আমি তো জানতাম না যে এত সুন্দর প্যান্ডেল করে, ডেকোরেশন করে, সব কিছু মাইক আছে, আর এরকম করে করে। আমি লাস্টে 6টা 6:30 নাগাদ গেছে। এটা বলে সূর্য দেবতার পুজো। তা সূর্য থাকতে থাকতে এরা সবাই মানে নদীর মধ্যে নেমে গেছিলাম। আমরা কিচ্ছু যা দেখতে পারলাম না, লাস্টে এক দুজনের দেখেছি। আর আঁক না চূড়ায় দেখো তুতুন কোলে আছে, দেখতে পাচ্ছ হলুদ কাপড়ে। ওইটা আমাদের তুতুন যা ভয় পাচ্ছে কি বলবো। বৌদি দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি। আর লোক দেখেছো লাস্টে এরকম লোক। প্রথম দিকে গেলে প্রচুর লোক ছিল, প্রচুর। আমাদের মনে আছে যে গ্রামটায় আমরা থাকি গুজরাটে, সেইখানের থেকে পাবলিক মনে হচ্ছে ইউপি বিহারিরা বেশি। প্রচুর পাবলিক। ওরা আমি এই প্রথমবার দেখলাম এত পাবলিক। সত্যি এমনি এইখানে সবাই বলে যে প্রচুর ইউপি বিহারিরা থাকে। দেখো সবাই স্নান করছে, সূর্যদেবকে পুজো করছে, দেখছে, কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে। দেখতে পাচ্ছ কত লোক। প্রথম সকালে দুপুরে বেশি লোক ছিল, তারপর সন্ধ্যা লাগছে, ওই জন্য লোক চলে যাচ্ছে, সবাই কম হয়ে গেছে। দেখো সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত। বেশ ভালো লাগলো এসে, সব যে ভালো লাগলো। আর দেখতেও পারলাম। আর নদীর ধারে সবাই বসে বসে কি একটা ঠাকুর মতো, শিব ঠাকুর না কিসের একটা বানিয়ে পুজো দিচ্ছিল, আমি সঠিক জানি না এত নিয়ম কানুন। এই দেখো এই বউটাকে দেখতে পাচ্ছ। দেখো এরা এখন পুজো দিচ্ছে, দুবার দিচ্ছে না একবার দিচ্ছে সেটা জানি না, কিন্তু ওরা পুজো দিচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে। এই দেখো ভিডিওটা সবাই কিন্তু দেখবে। দেখো ওই ঘাটের কোণেই সবাই স্নান করছিল, আবার কেউ কাপড়টাও ছেড়ে নিচ্ছিল। ভিজা থাকবে তো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মোটামুটি ঠান্ডা না, তবু জলের মধ্যে অনেকক্ষণ ভিজলে তো ঠান্ডা তো লাগবেই বলো। কাপড় ছেড়ে যাচ্ছে। আর এখানে একটা ভালো জিনিস করতে হতো, একটা বাথরুম টাইপের করে দিতে হতো মহিলাদের জন্য, খুব ভালো হতো। করেছে কিনা জানি না সঠিক আমরা। ওই দেখো তুতুন দাঁড়িয়ে আছে। দেখো সব বাচ্চারা সব নদীতে নেমে গেছে, বড়রা সব নদীতে নেমে গেছে। যখন দুপুর বলে তাহলে কী কত লোক নেমেছিল বলো। ওই বাউন্ডারি দেখছো, ওই বাউন্ডারি ওই সাইডে যেতে পারবে না। আমাদের এই নদীতে আবার কুমির আছে, কি বলবো। আমার তো নদীতে নামতেই ভয় লাগে এইখানে। আর বৌদি বলছো ওইখানে যে তুই করে না, বৌদি বলছো ওই সাইডটায় চলো ভিডিও করে নিয়ে আসবে। এই দেখো কতটা সুন্দর করে বেশ না কি আমাদের ওইখানে কুলো টাইপের মধ্যে সব কিছু ফল টল নিয়ে আসছে, আখ নিয়ে আসছে দেখছি। এই দেখো সবাইকে আমি দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা দেখবে কিন্তু। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। এই দেখো ওই ঘাটের কোণায় সবাই বসে পুজো করেছিল হয়তো, আমি জানি না সঠিক, বলতে পারবো না। সবটা অল্পটাই বললাম। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।